এই জন্যই বাংলাতেও আমরা বলি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গগুণে লোহা জলে বাসে। যদি সঙ্গটা ভালো হয় তাহলে লোহা জলের মধ্যে বাসে। আপনি দুই চারটা তরকারি একসাথে করে অনেকগুলো লোহা মেরে দিলেন, এবার লোহার খাসলত হলো পানিতে ডুবে যাওয়া। এখন আর ডুবে না, এখন সে দিব্যি নদীতে বাইসা চলতেছে। কেন? ওই এখন সে সঙ্গ নিছে কাঠের সাথে, কাঠ বাইসা থাকে, লোহাও এখন বাইসা গেছে, পানির মধ্যে আর ডুবে না। এগুলা যে মানুষ বানাইছে, একবারে শত সিদ্ধ কথাগুলাকে তারা বানায়া মানুষের মধ্যে প্রচার করছে। আল্লাহ তাআলা এখানে 119 নম্বর আয়াতে সূরাতুল তাওবায় আল্লাহ বলেছেন, তোমরা জমিনের মধ্যে যারা খাঁটি মানুষ আছে, একবারে খাঁটি মানুষ, এদের সঙ্গ দাও। যদি সঙ্গ তোমার ভালো হয় তাহলে তোমার সঙ্গের সাথে তোমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? কিয়ামতের আর কতদিন বাকি রয়েছে? আল্লাহর রাসূল বলেন, নবী, কিয়ামতের জন্য জিজ্ঞাসা করতেছো, কিয়ামতের ব্যাপারে কি ধারণা তৈরি করছো? সাহাবী এসে জিজ্ঞাসা করে, মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহর রাসূল বলেন, মা আতাতা লাহা, কিয়ামতের জন্য তুমি জিজ্ঞাসা করো, কিয়ামতের সামানা কি তুমি বানাইছো?